আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে টার্নিং রোড আর ব্যাংকিং রোড। টার্নিং রোড কেমন হয়ে থাকে, ব্যাংকিং রোড কেমন হয়ে থাকে, টার্নিং রোডের ক্ষেত্রে কিভাবে আমরা গাড়ি চালানোর উপরে কতটা ভেলোসিটি দিলে পরে টার্নিং রোডের ক্ষেত্রে স্কিড করবে না, ব্যাংকিং রোডের ক্ষেত্রে কতটা ভেলোসিটি দিলে পরে ব্যাংকিং রোডের ক্ষেত্রে কতটা স্কিড করবে না, বা কতটা ম্যাক্সিমাম কতটা মিনিমাম দিলে স্কিড করবে না, আমরা সেই জিনিসগুলো আজকে দেখব। তার বিষয়টা আমরাই লক্ষ্য করব। দেখো টার্নিং রোড, ফার্স্টে আমরা নিচ্ছি টার্নিং রোড। টার্নিং রোডের ক্ষেত্রে কি, টার্নিং অফ রোড কর, টার্নিং রোডের ক্ষেত্রে কি লক্ষ্য করে থাকি। সাপোজ ধরো এই একটা টার্নিং রোড, এই একটা টার্নিং রোড, তাহলে টার্নিং রোডের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি দেখো। সাপোজ টার্নিং রোডের ক্ষেত্রে একটা গাড়ি এই জায়গাটায় আছে, গাড়িটা একটা ভেলোসিটিতে মুভ করছে, ভি ভেলোসিটিতে মুভ করছে। তো এই টার্নিং রোডের একটা রেডিয়াস তো আছে অবশ্য, টার্নিং রোডের একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটাকে সাপোজ আমি বললাম আর। তাহলে গাড়িটা যখন মুভ করছে, গাড়িটা যখন মুভ করতে চাইছে, তখন আমি কোথায় বসে আছি, আমি ধরো ড্রাইভার বা তুমি ড্রাইভার, ড্রাইভার কোথায় বসে আছে, এক্সেলারেটেড ফ্রেম। গাড়িটা যেহেতু গতিশীল তাহলে আমরা কোথায় আছি, এক্সেলারেটেড ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেম হলে একটা বাহ্যিক বল অনুভব করব, সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। ক্লিয়ার? আচ্ছা, তো গাড়িটার যেহেতু নিজস্ব একটা ওয়েট আছে, সেহেতু সারফেস দ্বারা একটা নরমাল রিঅ্যাকশন, সারফেস দ্বারা একটা নরমাল রিঅ্যাকশন, আর গাড়িটার ওয়েটের জন্য ডাউনওয়ার্ডে mg। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে গাড়িটা যদি এবারে গাড়িটা তো টার্নিং রোডটা নিচ্ছে, তো টার্নিং রোডের জন্য বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এই কার্ভটা কি হবে না, বাইরের দিকে স্কিড করার চেষ্টা করবে। তাহলে বাইরের দিকে যখন সে স্কিড করার চেষ্টা করবে, তখন এই স্কিড করার থেকে বাঁচাবে কে, ফ্রিকশন। বাইরের দিকে যখন স্কিড করার চেষ্টা করবে তখন ফ্রিকশন কি করবে, বাঁচাতে চাইবে, তাকে বাইরের দিকে স্কিড করতে দেবে না কে, ফ্রিকশন। দেখো এখানটায় কারেরও, এই যে কারের চাকা বরাবর একটা এদিকেও ফ্রিকশন কাজ করছে, একটা কারের চাকা বরাবর একটা ফ্রিকশন কাজ করছে। এই চাকা বরাবর ফ্রিকশনটাকে আমরা কি ধরে নিয়েছি, স্মুথ সারফেস। স্মুথ সারফেস, স্মুথ সারফেস হওয়ার জন্য বা স্মুথ রোড হিসাবে ধরার জন্য এই ফ্রিকশন ইকুয়াল টু কত, 0 ধরে নিয়েছি। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে সে স্কিড করা নেই, তাহলে স্কিডটাকে বাঁচাবে কে না, রোড বরাবর। রোড বরাবর, রোডটা যখন এমনি হচ্ছে, রোডের বাইরের দিকে কে কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের অপোজিটে কে কাজ করবে, আরেকটা ফ্রিকশন, চাকা বরাবর আরেকটা ফ্রিকশন, চাকা বরাবর পারপেন্ডিকুলারে আরেকটা ফ্রিকশন কাজ করছে, সেটা হচ্ছে মানে সারফেস বরাবর। সেই সারফেস বরাবর ফ্রিকশনটাকে আমরা 0 ধরেছি, আর সেন্ট্রিফিউগাল ফোর্স বরাবর ফ্রিকশনটাকে আমি বার করতে চাইছি। তাহলে এই ফ্রিকশনের জন্য সে স্কিড করবে না, এই ফ্রিকশনটার জন্য সে স্কিড করবে না, সেন্ট্রিফিউগাল ফোর্স বরাবর ফ্রিকশন হচ্ছে। তাহলে এই ফ্রিকশনটা কি পরিমাণ হলে পরে, কি পরিমাণ হলে পরে স্কিড করবে না। তাহলে স্কিড যদি করতে না হয়, তাহলে ফ্রিকশনটাকে অবশ্যই কি হতে হবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের তুলনায় বড় হতে হবে, mv²/r হতে হবে। ক্লিয়ার? mv²/r হতে হবে। তাহলে এই ফোর্সটা কত হবে, স্কিড বরাবর, স্কিড বরাবর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটাকে লাগাতে হবে, যাতে এই লাইন বরাবর স্কিড যাতে না হয়, স্কিড হওয়া মাত্রই কাইনেটিক ফ্রিকশন লেগে যাবে। তাহলে কাইনেটিক ফ্রিকশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মানকে আমরা বলে থাকি কি, লিমিটিং ফ্রিকশন, এফএল দ্বারা ডিনোট করব। তো এফএল mv²/r, mv²/r। তো তাহলে এফএল আমরা কি লিখবো, মিউ এম greater than equal to mv²/r। ক্লিয়ার? আচ্ছা, n কার সাথে ইকুয়াল হয়ে গেছে না, n ইকুয়াল হয়েছে n ইকুয়াল টু mg, n ইকুয়াল টু কত হয়েছে, mg ভার্টিক্যাল বরাবর, n ইকুয়াল টু mg। তো মিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, mg greater than equal to mv²/r। তো mm ক্যান্সেল, তো v ইকুয়াল টু নয়, v less than equal to mu rg, v is less than equal to mu rg। ক্লিয়ার? তো এই ফোর্সটা হলে পরে এই ভেলোসিটিটা নিচে, এই ভেলোসিটিটার নিচে যদি থাকে তাহলে গাড়িটা স্কিড করবে না। তাহলে এটাই হচ্ছে সেই মিনিমাম ভেলোসিটি, যে ভেলোসিটিতে থাকলে পরে গাড়ি স্কিড করবে, যে ভেলোসিটিতে থাকলে পরে গাড়ি স্কিড করবে না বাইরের দিকে। ক্লিয়ার করতে পেরেছি? তো এই ক্ষেত্রে দেখো যে সারফেস বরাবর মিউ এর উপরে ডিপেন্ড করছে, ঠিক? তাহলে মিউ যত বাড়াবো, মিউ হচ্ছে কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন,
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যত বাড়াবো ভি ততই বাড়তে থাকবে, আর যত বাড়াবো ভি ততই আমি বাড়াতে পারবো। তাহলে আর এর উপরে ডিপেন্ড করছে, যেহেতু আর যত বেশি হবে, আর যত বেশি হবে রেডিয়াস অফ রোড, রেডিয়াস অফ টার্নিং রোড, রেডিয়াস অফ টার্নিং রোড, রোডের রেডিয়াস যত বেশি হবে ততই আমি খুব দ্রুত হারে টার্ন নিতে পারবো। যদি ছোট রেডিয়াস হয় তাহলে ধীরে ধীরে নিতে হবে, ছোট রেডিয়াস হলে ধীরে ধীরে নিতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা আমরা কোথায় দেখলাম? একটা হরাইজন্টাল সারফেসে। এটা একটা আমরা কোথায় দেখলাম? হরাইজন্টাল সারফেসে। ব্যাংকিং রোডের ক্ষেত্রে কি হবে? ব্যাংকিং রোডের ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, ব্যাংকিং রোডের ক্ষেত্রে লক্ষ্য করো, ব্যাংকিং রোডের ক্ষেত্রে কি হয়ে থাকে? ব্যাংকিং রোডের ক্ষেত্রে আমরা কি নেব? স্মুথ সারফেস নেব, স্মুথ রোড, স্মুথ রোড নেব। ব্যাংকিং রোডের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ব্যাংকিং রোডের ক্ষেত্রে ব্যাংকিং রোড কেমন হয়ে থাকে? এইরকম। এইরকম বলতে কেমন না, ব্যাংকিং রোড দেখেছো তোমরা অলিম্পিকে, দেখেছো যে গাড়ি রেসিং গুলো বা F1 যে রেসিং যে হয়ে থাকে সেখানটায় তোমরা দেখেছো যে গাড়িগুলো হচ্ছে বহু দ্রুত হারে পাস করতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা টিভিতে দেখেছি কি রাস্তাগুলো এইরকম টার্ন করা থাকে, রাস্তাগুলো এইরকম টার্ন করা থাকে। তাহলে এইরকম টার্ন করা থাকলে কি হবে? গাড়িটা যখনই এমনি করে যাচ্ছে এইরকম, রাস্তাগুলো এইরকম 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 করা থাকে। ক্লিয়ার? রাস্তাগুলো এইরকম করা থাকে, এইরকম। তাহলে এইরকম করা থাকলে কি হবে? রাস্তাগুলো যখনই গাড়ি পাস করছে তখন তখন কি হচ্ছে? একটা মানে সেন্ট্রিফিউগাল ফোর্স তো ফিল করছে, সেহেতু এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা এই বরাবর, তখন এই বরাবর কি হবে? একটা সার্কুলার পাথ বরাবর সে কি করছে? রোটেট করতে চাইছে। সার্কুলার পাথ বরাবর কি হচ্ছে? রোটেট করতে চাইছে। তাহলে এই সার্কুলার পাথ বরাবর রেডিয়াস তো অলরেডি একটা পাবো, রেডিয়াস তো অলরেডি একটা পাবো। তাহলে এই ব্যাংকিং রোডের ক্ষেত্রে এই ব্যাংকিং, তাহলে রাস্তাগুলোকে দেখছো একটু অ্যাঙ্গেল করে রাখা থাকে, রাস্তাগুলোকে হরাইজন্টাল সারফেসের সাথে একটু অ্যাঙ্গেল করা থাকে। ক্লিয়ার? লক্ষ্য করবে দিলে এই ব্যাংকিং রোডের এই কোণটা হচ্ছে কত? থিটা। ব্যাংকিং রোডের কোণটা হচ্ছে কত? থিটা। সাপোজ ধরো কোনো একটা গাড়ি এই বরাবর রোটেট করতে চাইছে, তো বাইরের দিকে কি পাবে? সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r, সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। তাহলে এই ক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি কি ওই গাড়ির চাকা বরাবর ফ্রিকশন = 0। তাহলে এই গাড়িটা যদি এই গাড়িটার উপরে, তাহলে গাড়িটা ওয়েট কোন দিকে? ডাউনওয়ার্ড। নরমাল ডিরেকশন কোন দিকে? সারফেস বরাবর পারপেন্ডিকুলার, সারফেস বরাবর পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আচ্ছা, তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে কে রোধ করার চেষ্টা করছে? কে রক্ষা করছে সেন্ট্রিফিউগাল ফোর্সকে? তাহলে এই নরমাল রিঅ্যাকশনে যদি দুটো কম্পোনেন্ট যদি আমরা ভাবি, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। কেমন করে? আচ্ছা, এটা যদি টানো তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এই জেড দেখো একান্তর কোণ, তো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কত? 90, এটা 90 মাইনাস থিটা, এটার সাথে এটা 90, তো এটা হয়ে গেল থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? আরে বাবা, এটা হচ্ছে কত? থিটা। তো এটা হচ্ছে কত? 90 মাইনাস থিটা। তো এই কোণটার সাথে এই কোণটা কত হচ্ছে? 90, তো এটা হয়ে গেল কত? থিটা। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এদিকে কি কাজ করছে? এদিকে হচ্ছে n cos থিটা আর এদিকে হচ্ছে n sin থিটা। এতদূর ক্লিয়ার? আচ্ছা, তাহলে n cos থিটা আমি কি বলতে পারি? n cos থিটা mg, n sin থিটা কি বলতে পারি? n sin থিটা mv²/r। n sin থিটা পারপেন্ডিকুলার, হরাইজন্টাল হরাইজন্টাল, ভার্টিক্যাল ভার্টিক্যাল নিয়েছি। আচ্ছা, আর কম্পোনেন্টে যখন ভাগ করে নিয়েছি তখন n এর কোনো আর ভ্যালু নেই। এবারে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। আচ্ছা, ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1 করে দাও, তাহলে কি পাবে? তাহলে কি পাবে? n ক্যান্সেল হবে, তো tan থিটা কি হবে? m ক্যান্সেল, তো v²/rg। তো v কত পাবো? না, v rg tan থিটা, rg tan থিটা, রুট আন্ডার rg tan থিটা। তো এই ভেলোসিটিতে যদি গাড়ি যায় তাহলে ওই গাড়ি সেফলি পাস করতে পারবে, মানে কোনো স্কিড করবে না, সেফলি যাবে গাড়ি। এই ভেলোসিটিতে যদি যায় গাড়ি তাহলে সেফলি গেল। যদি এই ভেলোসিটি, যদি গাড়ির ভেলোসিটিটা যদি বেশি হয় এর থেকে, তাহলে √rg tan থিটা থেকে বেশি হতে পারে। আবার গাড়ির ভেলোসিটি √rg tan থিটার তুলনায় ছোটও হতে পারে। তাহলে গাড়ির ভেলোসিটি যদি √rg tan থিটা, তাহলে এই ভেলোসিটিটা কি মেনশন করছে? এই ভেলোসিটিটা কি মেনশন করছে? গাড়ি সেফলি পাস করবে। তাহলে সেফলি
সেফলি পাস করবে, সেফলি পাস করে। আচ্ছা, যদি গাড়ির ভেলোসিটিটা যদি এর তুলনায় বেশি হতো তাহলে কি হতো? আউটওয়ার্ড স্কিড করতো। তাহলে স্কিড আউটওয়ার্ড, স্কিড আউটওয়ার্ড, তার মানে কি হতো? গাড়ির ভেলোসিটিটা যদি বেশি হতো তাহলে কি দেখতাম? গাড়ির ভেলোসিটিটা যদি বেশি হতো তাহলে গাড়ি কি হতো? এই দিকে ভেলোসিটিটা কোন দিকে? গাড়িটা এখানটা আছে, গাড়ি কোন দিকে মুভ করতো? বাইরের দিকে ছিটকে যেত। গাড়ির মোশনটা কোন দিকে হতো? বাইরের দিকে, এই দিকেই মোশনটা হতো। ক্লিয়ার? আচ্ছা, গাড়ির ভেলোসিটি যদি রুট আর জি ট্যান থিটার তুলনায় কম হয় তাহলে কি দেখবো? গাড়ি স্কিড করবে। গাড়ি কি করবে? গাড়ি এই দেখো ডায়াগ্রামটা আগে দেখো, যদি ভেলোসিটিটা যদি কম হয়, এই ভেলোসিটির তুলনায় যদি কম হয়ে থাকে তাহলে গাড়ি কোন দিকে স্কিড করবে? ইনওয়ার্ড, ডাউনওয়ার্ড। তাহলে স্কিড লিখো, স্কিড ডাউনওয়ার্ড, স্কিড ডাউনওয়ার্ড। ক্লিয়ার আছে? স্কিড ডাউনওয়ার্ড। তাহলে এই ভেলোসিটির নিচে যদি হয় তাহলে ডাউনওয়ার্ড স্কিড করবে, আর এই ভেলোসিটি যদি উপরে হয় তাহলে মোশনটা কোন দিকে হবে? আউটওয়ার্ড। তাহলে এই দিকে এর মোশন হচ্ছে এখন। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তাহলে ব্যাংকিং রোডের ক্ষেত্রে এটা হচ্ছে স্মুথ সারফেস। আমরা কি নিয়েছি? স্মুথ সারফেস। যদি ফ্রিকশন আছে তো ফ্রিকশনের ক্ষেত্রেও আমরা দেখবো। আজকের টপিকসেই ফ্রিকশন আছে, তোমরা আজকে একটু বুঝো। ক্লিয়ার হচ্ছে? যদি ফ্রিকশন এখন দেখছি যে ফ্রিকশন নেই, স্মুথ সারফেস হওয়ার জন্য ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস ব্যাংকিং রোড। এটা হচ্ছে কি টপিকসটা দাও তাহলে, ফ্রিকশনলেস ব্যাংকিং রোড, ফ্রিকশনলেস ব্যাংকিং রোড। ক্লিয়ার? তোলা হয়েছে? আচ্ছা, এর উপর থেকে একটা অঙ্ক দেখো, এরপর থেকে মুছি। আচ্ছা, এরপর থেকে একটা অঙ্ক দেখো, অঙ্কটা দেখলে আপাতত ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা দেখলেই এই মুহূর্তের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট ঠিকঠাক রাখো, দিলে দেখবে পড়াও ঠিকঠাক থাকবে। কনসেপ্ট ঠিকঠাক দেখো, সাপোজ ধরো কি বলেছে, ধরো কোশ্চেন 1 দাও। সাপোজ ধরো কোন এক ব্যাংকিং রাস্তার রেডিয়াস দিয়ে দিয়েছে ধরো 20 মিটার। কোন এক ব্যাংকিং রাস্তার রেডিয়াস দিয়ে দিয়েছে ধরো 20 মিটার। এবারে 20 মিটার অ্যাঙ্গেল অফ ব্যাংকিং দিয়েছে, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং সাপোজ দিয়েছে ধরো 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ব্যাংকিং দিয়েছে সাপোজ 30 ডিগ্রি। তাহলে কি ফাইন্ড করতে বলছে না, ফাইন্ড সেফেস্ট ভেলোসিটি অফ কার, তাহলে কি বলেছে না, একটা ব্যাংকিং রোড দিয়েছে, ওই ব্যাংকিং রোডে কি দিয়েছে না, অ্যাঙ্গেল কত দিয়েছে? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল কত দিয়েছে? 30 ডিগ্রি। আচ্ছা, রেডিয়াস কত দিয়ে দিয়েছে? r কত দিয়েছে? 20 মিটার। r কত দিয়েছে? 20 মিটার। তাহলে আমার সেফেস্ট ভেলোসিটি চাই। সেফেস্ট ভেলোসিটি মানে v √rg tan θ বার করতে বলছে। v √rg tan θ বার করতে বলছে। তাহলে এই v তাহলে বার করে যাক। তাহলে √r কত হচ্ছে? 20 মিটার। g কত ধরে নিলাম? 10। g কত ধরে নিলাম? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর tan θ কত? না, tan θ কত দিয়েছে? 30 ডিগ্রি। θ কত দিয়েছে? 30 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল v এর ভ্যালু। v এর ভ্যালু আর বার করা যাবে। ক্লিয়ার হচ্ছে? তো v এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে কি, কোশ্চেন নাম্বার 2টা দিয়েছে ধরো কোন এক হরাইজন্টাল সারফেস, হরাইজন্টাল রোড বরাবর একটি গাড়ি ধরো 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল।
36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ক্লিয়ার? হরাইজন্টাল সারফেস বানাবো। তো ক্যালকুলেট ফাইন্ড তো বলেছে কি না ফাইন্ড কি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ মিউ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা বার করতে বলেছে। আচ্ছা, অ্যাসাম্পশনে কি দিয়ে দিয়েছে, ওই হরাইজন্টাল রোডের রেডিয়াস, হরাইজন্টাল টার্নিং রোড আর ইউজ করো, টার্নিং রোড, ওই হরাইজন্টাল টার্নিং রোডের রেডিয়াস দিয়ে দিয়েছে সাপোজ 20 মিটার, রেডিয়াস সাপোজ দিয়ে দিয়েছে 20 মিটার। তো আমাকে বার করতে বলেছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এর সলিউশন কি হবে, এই একটা টার্নিং রোড, এই টার্নিং রোডে কি হয়েছে না একটা গাড়ি কি হচ্ছে হরাইজন্টাল সারফেস বরাবর 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে v কত না 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার হয়ে থাকে, কত হয়ে থাকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা গতিশীল। তো আমাকে বার করতে বলেছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে রেডিয়াস কত দিয়েছে, রেডিয়াস দিয়েছে r 20 মিটার, r দিয়েছে 20 মিটার। আমাকে বার করতে বলেছে কত, মিউ বার করতে বলেছে। তো গাড়িটার উপরে কি কাজ করছে নরমাল ডিরেকশন, ডাউনওয়ার্ডে কি কাজ করছে mg, গাড়িটার বাইরের দিকে কি কাজ করছে mv²/r, ইনওয়ার্ডের দিকে কি কাজ করছে ফ্রিকশন। কি ফ্রিকশন, এখন স্ট্যাটিক ফ্রিকশন, এখন কি ফ্রিকশন কাজ করছে, স্ট্যাটিক ফ্রিকশন। যদি আমাকে ম্যাক্সিমাম স্পিডে যদি এটা যেত, যদি গাড়িটার এটা যদি ম্যাক্সিমাম স্পিড হয়ে থাকতো, তাহলে আমি এখানে কি ইউজ করতাম, লিমিটিং ফ্রিকশন। তাহলে আমি এখানে কি ইউজ করতাম, লিমিটিং ফ্রিকশন। তাহলে F কি না মিউ n, F হচ্ছে মিউ n। এখানটা বলেছে কি গাড়ি এই বেগে গতিশীল, সর্বোচ্চ এই বেগে গতিশীল। তাহলে F মিউ n, তাহলে F মিউ n যদি বসাই, F মিউ n বসাই, তাহলে F আবার কি দেখতে পাচ্ছি mv²/r এর থেকে কি হতে হবে, সেফেস্ট হতে গেলে কি হতে হবে, যদি গাড়িটাকে যদি পিছলে যেতে না হয় তাহলে কি হতে হবে, তাকে সেফ থাকতে হবে। তাহলে ফ্রিকশনটা অবশ্যই mv²/r এর তুলনায় বেশি হতে হবে। ক্লিয়ার? আচ্ছা f এর ভ্যালু বসিয়ে দিই, f কত মিউ n গ্রেটার দ্যান অফ mv²/r। তো আচ্ছা m টা এখনো বসাইনি না। আচ্ছা মিউ কত, n কত হবে mg, তাহলে n আমি বসিয়ে দিলাম mg গ্রেটার দ্যান ইকুয়াল টু mv²/r। তো m একটা ক্যান্সেল, তো v লেস দেন ইকুয়াল টু মিউ। আচ্ছা মিউ বার করতে হবে, তাই না, আমাকে কি বার করতে বলেছে, মিউ বার করতে। আর সেফেস্ট হতে গেলে কি হতে হবে, সেফেস্ট হতে গেলে আমাকে সেফেস্ট বার করতে বলেছে। তাহলে সেফেস্ট হতে গেলে আমি কি নিয়ে নেব, ইকুয়াল নিয়ে নেব। সেফেস্ট হতে গেলে আমি কি নিয়ে নেব, ইকুয়াল নিয়ে নেব। আচ্ছা তো মিউ কত হবে, v²/rg, তো v কত দিয়েছে, v দিয়েছে আমার 10 স্কয়ার, r কত, r দিয়েছে 20, g 10। তাহলে মিউ আমাদের বেরিয়ে যায়, তাহলে এইভাবে আমরা হরাইজন্টাল সারফেসের ক্ষেত্র ফ্রিকশনও বার করতে, যদি মিউ দেওয়া, এখানে ফ্রিকশন দেওয়া আছে, মিউ বের করতে বলেছে, ফ্রিকশন দেওয়া আছে মিউ n, সেফেস্ট ভেলোসিটি, এটা হচ্ছে কি সেফেস্ট ভেলোসিটির জন্যই আমরা f মিউ n পুট করেছি। ক্লিয়ার? বলা আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে কই। এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে কি ফ্রিকশন আছে, এতক্ষণ দেখছিলাম ফ্রিকশন ছিল না। এবারে আমরা যেটা লক্ষ্য করব যে ফ্রিকশন যুক্ত রোড, ফ্রিকশন যদি থাকে, যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে, যদি ফ্রিকশন থাকে তাহলেই বা আমরা কি করব। ক্লিয়ার? যদি ফ্রিকশন থাকে তাহলে আমরা কি করব। আচ্ছা ফ্রিকশনে আসার আগে, আচ্ছা ফ্রিকশন রিলেটেড কোশ্চেনটা আমি করে, তাহলে আমরা কি দেখলাম না একটা ব্যাংকিং রোডের ক্ষেত্রে, আগে জিনিসটা বলি, একটা ব্যাংকিং রোডের ক্ষেত্রে রোডটা হচ্ছে কেমন, এইরকম রোড। তো গাড়ি একটা কি করছে, এইভাবে মুভ করছে। আচ্ছা তাহলে এইভাবে মুভ করার ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কি হয়েছিল, এদিকে n, ডাউনওয়ার্ড হচ্ছে mg, ক্লিয়ার, আউটওয়ার্ডে কি লেগেছিল সেন্ট্রিফিউগাল ফোর্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইভাবে মুভ করার ক্ষেত্রে গাড়িটা
এইভাবে মুভ করার ক্ষেত্রে গাড়িটাকে বাঁচানোর জন্য কে বাঁচাতে পারে, কোন কোন বলগুলো গাড়িটাকে বাঁচাতে পারে, যে আউটওয়ার্ডে স্কিড করার ক্ষেত্রে, ইনওয়ার্ডে স্কিড করার ক্ষেত্রে কারা কারা বাঁচাবে? এক, ফার্স্টে বাঁচাবে কারা? ফার্স্টে বাঁচাবে নরমাল রিঅ্যাকশন। কে বাঁচাবে? নরমাল রিঅ্যাকশন। আর কে বাঁচাবে? সেকেন্ড, ফ্রিকশন। আর কে বাঁচাবে? ফ্রিকশন। ক্লিয়ার? আর কে বাঁচাবে? ফ্রিকশন। তো সেফেস্ট হতে গেলে আমরা কি দেখেছিলাম না, সেফেস্ট হতে গেলে দেখেছিলাম কি দেখেছিলাম না, আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করেছিলাম, n কে, এটা থিটা দিলে এটাও থিটা, তো n cos থিটা, এদিকে হচ্ছে কত n sin থিটা, এদিকে হচ্ছে n sin থিটা। আচ্ছা, তো n sin থিটা ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম না mv স্কয়ার বাই r। n cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম না mg। তো দুটোকে ইকুয়েশনকে আমরা ভাগ করেছিলাম, ভাগ করতে আমি v ইকুয়াল টু কত পেয়েছিলাম √rg tan থিটা। তাহলে এটাই ছিল আমাদের সেফেস্ট ভেলোসিটি, এটাই ছিল আমাদের সেফেস্ট ভেলোসিটি। হয়েছে? এর থেকে যদি ভেলোসিটি বেশি হয়ে থাকে তাহলে আমরা কি দেখেছিলাম, এর থেকে যদি ভেলোসিটি বেশি হয়ে থাকে তাহলে কি দেখব, আউটওয়ার্ডে স্কিড আউটওয়ার্ডে গেল, স্কিড আউটওয়ার্ড, তাই তো, স্কিড আউটওয়ার্ড। আর যদি ভেলোসিটি কম হয়ে থাকে তাহলে কি দেখলাম না স্কিড ইনওয়ার্ড, স্কিড ইনওয়ার্ড, তাই তো, স্কিড ইনওয়ার্ড। তোলা আছে? এতদূর তোলা আছে? এতদূর তোলা আছে? আচ্ছা, তাহলে এর রিলেটেডে একটা কোশ্চেন দেখো, তাহলে এর রিলেটেডে একটা আমরা কোশ্চেন দেখব। কি কোশ্চেন দেখো? আচ্ছা, কি কোশ্চেন দেখো? আচ্ছা, এই জিনিসগুলোকে একটু তুলে দিই, এই জিনিসগুলোকে এখানে তুলে নিই। v √rg tan থিটা, এটাকে তুলে রাখলাম। এই রিলেটেডে আমি কোশ্চেন দেখব। দেখো কি কোশ্চেন, কি কোশ্চেন হতে পারে? হয়েছে? ব্যাংকিং রোড রিলেটেড কোশ্চেন নিচ্ছে। কি কোশ্চেন? কোন এক গাড়ি, কোন এক ব্যাংকিং রোডের, কোন এক ব্যাংকিং রোডের ব্যাসার্ধ r = 20 মিটার, r = 20 মিটার, এবং ওই রোডের ক্ষেত্রে সেফেস্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ওই রোডের ক্ষেত্রে সেফেস্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। 200 কেজি ভরের কোন বস্তু, কোন গাড়ি উপর কি পরিমাণ ফ্রিকশন প্রয়োগ হবে ও কোন দিকে? যখন নাম্বার 1, যখন গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে গতিশীল হবে, মানে v = একবার 5 মিটার পার সেকেন্ড হবে। নাম্বার 2, v = 15 মিটার পার সেকেন্ডে যখন গতিশীল হবে। দুটো ক্ষেত্রেই আমাকে বার করতে বলেছে ফ্রিকশন, দুটো ক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে? ফ্রিকশন। আচ্ছা, নিজেরা ট্রাই করো আগে, তারপরে বোর্ডে লক্ষ্য করো। তাহলে কোন একটা ব্যাংকিং রোড, আমরা পিকচারটাকে রেখেছি সেই জন্য মুছিনি, কোন একটা ব্যাংকিং রোডের ক্ষেত্রে তার রেডিয়াস কত বলেছে? এই রেডিয়াস হচ্ছে কত? এই রেডিয়াস কত না 20 মিটার। রেডিয়াস হচ্ছে কত না 20 মিটার। রেডিয়াস কত? 20 মিটার। গাড়িটার ওয়েট কত দিচ্ছে? 200 কেজি। আর সেফেস্ট ভেলোসিটি কত দিয়ে দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড। সেফেস্ট ভেলোসিটি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমাকে বার করতে বলেছে 5 মিটার পার সেকেন্ড যখন গাড়িটার ভেলোসিটি হবে তখন কি পরিমাণ ফ্রিকশন প্রয়োগ হবে এবং কোন দিকে? 15 মিটার পার সেকেন্ড যখন গাড়িটার ভেলোসিটি হবে তখন ফ্রিকশন কত হবে এবং কোন দিকে? তাহলে প্রথম কোশ্চেনটা আগে তুলে নিজেদের ট্রাই করা হয়েছে, তো তারপরে এদিকে আগে নিজেরা ট্রাই করবে, তো দেখো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি তখন অবশ্যই ওই ব্যাংকিং রোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি
না সেফেস্ট ভেলোসিটি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ডে তার সেফেস্ট ভেলোসিটি, তাহলে 5 মিটার পার সেকেন্ড যদি হয়ে থাকে ওই গাড়িটার তাহলে সেফেস্ট ভেলোসিটি হচ্ছে v √r g tan থিটা। এটা হচ্ছে তার সেফেস্ট ভেলোসিটির ইকুয়েশন, এটা হচ্ছে তার সেফেস্ট ভেলোসিটি ইকুয়েশন। তাহলে এই সেফেস্ট ভেলোসিটি ইকুয়েশনে v কত না 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেফেস্ট ভেলোসিটি থেকে যদি v এর ভ্যালু যদি কম হয় তাহলে গাড়িটা অবশ্যই ইনওয়ার্ডে স্কিড করবে, অবশ্যই গাড়িটা কি হবে ইনওয়ার্ডে স্কিড করবে, স্কিড ইনওয়ার্ড লিখে রাখো, স্কিড ইনওয়ার্ড, অবশ্যই স্কিড ইনওয়ার্ড করবে, কারণ v টা তুলনায় √r g tan থিটা বেশি। v টা হচ্ছে কত আমাদের 5 মিটার পার সেকেন্ড গিভেন দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তো গাড়িটা যখন এইদিকে স্কিড করতে চাইবে তো আউটওয়ার্ড কি লাগবে ফ্রিকশন, আর মোশনটা কোন দিকে এইদিকে ইনওয়ার্ড, তাহলে ফ্রিকশনটা কোন দিকে লাগবে আউটওয়ার্ড। আচ্ছা তো নরমাল রিঅ্যাকশন কোন দিকে লাগবে সারফেস বরাবর পারপেন্ডিকুলার, ডাউনওয়ার্ডে কি লাগবে mg, ডাউনওয়ার্ডে কি লাগবে mg। আচ্ছা ব্যাংকিং অ্যাঙ্গেলটা তো আমরা জানি না, ব্যাংকিং অ্যাঙ্গেলটা কি করে বার করব। আচ্ছা ব্যাংকিং অ্যাঙ্গেলটা এখান থেকে বার করে নিতে হবে, এই জন্য সেফেস্ট ভেলোসিটিটা এই কারণে দিয়েছে, কি বার করেছে না v স্কয়ার = rg tan থিটা। আচ্ছা tan থিটা আমরা লিখতে পারি v স্কয়ার বাই rg, tan থিটা কি লিখবো v স্কয়ার বাই rg, তো v স্কয়ার কত না 10 স্কয়ার, r কত 20 ইনটু g হচ্ছে কত 10, তাহলে 1/2, তাহলে tan থিটা কত 1/2, তাহলে 1/2 হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, তার বেসটা হচ্ছে কত 2, পারপেন্ডিকুলার হচ্ছে 1, তাহলে হাইপোটেনাস কত হবে √5, হাইপোটেনাস কত √5। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাকে কি বার করতে বলেছে 5 মিটার পার সেকেন্ডের জন্য ফ্রিকশন কত, 5 মিটার পার সেকেন্ডের জন্য ফ্রিকশন কত। আচ্ছা গাড়িটা যখন মুভ করতে চাইছে তখন আউটওয়ার্ডে কি লাগছে, আউটওয়ার্ডে বলো mv²/r। আচ্ছা নরমাল রিঅ্যাকশন কোন দিকে, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কত থিটা, আমরা আগেও বার করেছি n cos থিটা, এদিকে হচ্ছে n sin থিটা, n cos থিটা আর এদিকে হচ্ছে n sin থিটা। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? আচ্ছা এতদূর ক্লিয়ার? আচ্ছা এবারে তাহলে n কে যখন আমরা কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি তাহলে n টাকে আমরা মুছে দিতে পারি, n টার আমাদের প্রয়োজন নেই, n টা। আচ্ছা f ফ্রিকশন এটা যখন থিটা তো এটাও থিটা, তো অনুরূপ কোণ, তাহলে f কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নেব, একটা হচ্ছে f cos থিটা আর এদিকে হচ্ছে f sin থিটা। ক্লিয়ার? তাহলে f এর যখন দুটো কম্পোনেন্টে আমি ভাগ করে নিয়েছি আর f কেও আমার প্রয়োজন নেই, তো একটা একটা ভার্টিক্যাল হয়ে গেছে একটা হরাইজন্টাল, দুটো ইকুয়েশন পেয়ে গেছি, তো অ্যালাইন্স করে দেব। তো mg f sin থিটা পারপেন্ডিকুলার, mg f sin থিটা প্লাস n cos থিটা প্লাস n cos থিটা। ক্লিয়ার? এটা একটা ইকুয়েশন। নেক্সট আরেকটা ইকুয়েশন কি পেয়েছি, n sin থিটা প্লাস না সরি n sin থিটা f cos থিটা প্লাস mv²/r। ক্লিয়ার? আচ্ছা এটাকে এইভাবেও লেখা যেতে পারে n cos থিটা প্লাস f sin থিটা mg লিখলাম, একই জিনিস খালি সাইড চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তো n cos থিটা mg মাইনাস f sin থিটা, ক্লিয়ার? আচ্ছা n কত, আমাকে কি বার করতে বলেছে ফ্রিকশনের ডিরেকশন তো পেয়ে গেছি ইনওয়ার্ড, কোন দিকে ইনওয়ার্ড মানে ডাউনওয়ার্ডের দিকে, তো n আমি বার করে নিই mg cos থিটা মাইনাস f tan থিটা। ক্লিয়ার? আচ্ছা এর ক্ষেত্রে আমরা n টাকে বার করে নেব, তো n f cot থিটা প্লাস mv²/r sin থিটা হয়েছে। তাহলে
এই দুটো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তো রাইট হ্যান্ড সাইড কি করব, ইকুয়াল করব। অতএব কি লিখতে পারি, mg by cos theta minus f tan theta equal to f cot theta plus mv square by r sin theta। তো f গুলোকে এক সাইডে নিয়েছি, বাকিগুলোকে আরেক সাইডে নিয়েছি। তো f cot theta plus f tan theta equal to mg divided by cos theta minus mv square by r sin theta। তো f টাকে কমন নিয়ে নেব, cot theta plus tan theta equal to mg by cos theta minus mv square by r sin theta। ক্লিয়ার? আচ্ছা, তাহলে f এর ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি। তো এইদিকে করছি, হ্যাঁ, f এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি। তাহলে f ইকুয়াল, আচ্ছা দেখো, তাহলে এইখানটায় cot theta আমরা অলরেডি tan theta বার করে রেখেছিলাম, কত, হাফ। tan theta কত বার করেছি, হাফ। তো cot theta কি হয়ে যাবে, 1 বাই tan theta। cot theta কত হয়ে যাবে, 1 বাই tan theta, মানে কত হয়ে যাবে, 2 প্লাস হাফ ইকুয়াল টু mg। m টা কত দিয়েছে, 200। m টা কত দিয়েছে, 200। g ধরে নিলাম 10। আচ্ছা, cos theta, cos theta মানে হচ্ছে কি, বেস বাই হাইপোটেনাস, মানে 2 বাই √5, 2 বাই √5 মাইনাস m হচ্ছে কত, 200। v, v এর আমাদের গিভেন ভ্যালু কত, আমরা a 5 মিটার পার সেকেন্ড করছি, 5। ক্লিয়ার? তো 5 স্কয়ার ডিভাইড বাই কত, r, রেডিয়াস কত দিয়েছে, রেডিয়াস 20, রেডিয়াস 20 ইনটু sin থিটা, sin থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে 1 বাই √5। ক্লিয়ার? তাহলে একে সলভ করলে আমাদের ফ্রিকশন বেরিয়ে যাচ্ছে। তো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটির জন্য কি পরিমাণ ফ্রিকশন হয়ে থাকে, 5 মিটার পার সেকেন্ডের জন্য কি পরিমাণ ফ্রিকশন হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে 5 মিটার পার সেকেন্ডের জন্য ফ্রিকশন কোন দিকে লেগেছিল, আপওয়ার্ড। ফ্রিকশন কোন দিকে লেগেছিল, আপওয়ার্ড, 5 মিটার পার সেকেন্ডের জন্য। এবারে আমাকে বার করতে বলেছে v 15 মিটার পার সেকেন্ড। তো 5 মিটার পার সেকেন্ডের আমি ডায়াগ্রামটা রাখছি, বাকিটা আমি করছি। আচ্ছা, মুছি, আচ্ছা এটা মুছে দিই। টোটালটা মুছে দিচ্ছি, হ্যাঁ, টোটালটা মুছে দিচ্ছি। তাহলে v 15 মিটারের জন্য আমাকে ফ্রিকশন বার করতে হবে। v 15 মিটার পার সেকেন্ডের জন্য ফ্রিকশন বার করতে হবে। তো সেকেন্ড কোশ্চেন, তাহলে b এর ক্ষেত্রে, তাহলে b এর ক্ষেত্রে আমরা কি পাবো না, এই ছিল ব্যাংকিং রোড। তাহলে এই ব্যাংকিং রোডের ক্ষেত্রে ভেলোসিটি এবারে কত, 15 মিটার পার সেকেন্ড, যা সেফেস্ট ভেলোসিটি থেকে বেশি। তো সেফেস্ট ভেলোসিটি থেকে v এর মানটা কত, v এর মানটা বেশি, আর g tan থিটা। তাহলে v এখানটায় কত না, 15 মিটার পার সেকেন্ড। সেফেস্ট ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেফেস্ট ভেলোসিটির তুলনায় যদি বেশি হয়, তাহলে মোশন কোন দিকে হবে, আউটওয়ার্ড। তাহলে মোশন যেদিকে হবে, ফ্রিকশন কি করবে, রিলেটিভ মোশনকে অপোজ করবে। তাহলে এই মোশনটাকে কি করবে, অপোজ করবে। ক্লিয়ার? তো ফ্রিকশন কোন দিকে লাগবে, ইনওয়ার্ড, ডাউনওয়ার্ডে লাগবে। তাহলে নরমাল রিঅ্যাকশন কোন দিকে হচ্ছে, সারফেস বরাবর পারপেন্ডিকুলার, ডাউনওয়ার্ডে mg নরমাল। তাহলে এটা হচ্ছে কত, থিটা। আচ্ছা, এদিকে হচ্ছে কত, n cos থিটা, এদিকে হচ্ছে n sin থিটা। হয়েছে? আচ্ছা, ফ্রিকশন বরাবর, ফ্রিকশন এদিকে, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। আচ্ছা, ফ্রিকশন বরাবর এটা হচ্ছে f cos থিটা, এদিকে হচ্ছে f sin থিটা, এদিকে হচ্ছে f sin থিটা। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো এবারে আমরা কি লিখতে পারি, তো আচ্ছা, আউটওয়ার্ডে সেন্ট্রিফিউগাল ফোর্স, আউটওয়ার্ডে সেন্ট্রিফিউগাল ফোর্স। ক্লিয়ার? তো এই সেন্ট্রিফিউগাল ফোর্স কে কি অপোজ করছে, n sin থিটা প্লাস f cos থিটা, n sin থিটা প্লাস f cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো, mv স্কয়ার বাই r। ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড, এই mg কে কি অপোজ করছে, এই mg প্লাস f sin থিটা কে অপোজ করছে কে, n cos থিটা, কারণ এখন ইকুইলিব্রিয়ামে আছে।
আমরা সব কম্পোনেন্টে ডিভাইড করে নিচ্ছি। তো n cos থিটা ইকুয়াল টু f sin থিটা প্লাস ng। ক্লিয়ার? এটা হচ্ছে কত না ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা আচ্ছা, এখন ইকুয়েশন নাম্বার এগুলো 2 1 দেব না, আগে একটু ডিরাইভ করে নিই। n টাকে আগে বার করে নিই। তো n ইকুয়াল টু আমি কি লিখতে পারি না f tan থিটা প্লাস ng বাই cos থিটা। আচ্ছা, এর ক্ষেত্রে আমি n বার করতে পারি, এটাকে এই পাশে নিয়ে গেলাম, sin থিটা দিয়ে ভাগ করে দিলাম। তো n ইকুয়াল টু আমি কি লিখতে পারি m b স্কয়ার বাই r sin থিটা মাইনাস f cot থিটা। ক্লিয়ার? তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তো রাইট হ্যান্ড সাইডকে আমরা কি করে দেব ইকুয়াল করে দেব। তো কি লিখতে পারি f tan থিটা প্লাস mg cos থিটা ইকুয়াল টু m v স্কয়ার বাই r sin থিটা মাইনাস f cot থিটা। f cot থিটা, f ফ্রিকশনটাকে এক সাইডে নিয়ে আসি। তো f tan থিটা প্লাস f cot থিটা ইকুয়াল টু m v স্কয়ার বাই r sin থিটা মাইনাস mg cos থিটা। তাহলে ফ্রিকশনটাকে কমন নিচ্ছি, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু m v স্কয়ার বাই r sin থিটা মাইনাস mg বাই cos থিটা। ক্লিয়ার? তো tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছিল হাফ। তো ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমি কত বসালাম হাফ, cot থিটা কত হবে 2 বেরিয়েছিল না। tan থিটা ইজ ইকুয়াল টু tan, যারা কপি করছে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল হাফ, তাই না? তো cot থিটা ইজ ইকুয়াল টু কত হবে cot থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তো m কত ছিল 200 কেজি, v কত ছিল, v আমাদের given, এখানটায় v কত ছিল 15, আর এখানকার v কত ছিল 5, এখানকার v কত ছিল 5। ক্লিয়ার? আচ্ছা, তো v কত 15 স্কয়ার বাই r কত ছিল 20 sin থিটা। sin মানে হচ্ছে কি, sin মানে কি, sin মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে 1 বাই √5 মাইনাস m হচ্ছে কত 200, g হচ্ছে কত 10 cos থিটা মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস, তাহলে 2 বাই √5। তো এটাকে সলভ করলেই ফ্রিকশন বেরিয়ে আসে। ক্লিয়ার? এটাকে সলভ করলেই ফ্রিকশন বেরিয়ে আসে। তোলা হয়েছে, এতদূর তোলা হয়েছে, এতদূর তোলা হয়েছে। তো তাড়াতাড়ি তুলো। নেক্সট কোশ্চেন করব। তোলা হয়েছে মুশি? নেক্সট লাস্ট কোশ্চেন করব। এটাই লাস্ট কোশ্চেন টার্নিং রোড আর ব্যাংকিং রোডের ক্ষেত্রে। টার্নিং রোড আর ব্যাংকিং রোডের ক্ষেত্রে টার্নিং রোড তো ইজিয়েস্ট হয়, ব্যাংকিং রোডটাই একটু ডেপথ হয়। ক্লিয়ার? আচ্ছা, টার্নিং রোড আর কোশ্চেন নাম্বার 2 করলাম। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা ব্যাংকিং রোডের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ভেলোসিটি যদি আমাকে বার করতে বলে, কি পরিমাণ ম্যাক্সিমাম ভেলোসিটিতে গেলে পরে সে স্কিড করবে না, বা কি পরিমাণ মিনিমাম ভেলোসিটিতে গেলে পরে স্কিড করবে না, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিতে গেলে পরে কোন দিকে স্কিড করবে, মিনিমাম ভেলোসিটিতে গেলে পরে কোন দিকে স্কিড করবে, খেয়াল করতে হবে। আচ্ছা দেখো, তো আমাকে কি বার করতে বললো না ব্যাংকিং রোডের ক্ষেত্রে Vmax ও Vmin নির্ণয় করো। Vmin নির্ণয় করো, যেখানে ওই রোডে রেডিয়াস দিয়েছে কত 20 মিটার, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে ধরো সাপোজ 0.4, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত দিয়েছে 0.4। ক্লিয়ার? আচ্ছা, তো কি করে বার করব? আচ্ছা, আরেকটা দিয়েছে সেফেস্ট ভেলোসিটি দিয়েছে, সেফেস্ট
ভেলোসিটি, সেফেস্ট ভেলোসিটি বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার মানে আমরা করেছি 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো সেফেস্ট ভেলোসিটি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা কি করে বার করব যে ওই ব্যাংকিং রোডের ক্ষেত্রে Vmax ও Vmin। আচ্ছা, প্রথমে Vmax বার করা যাক। প্রথমে Vmax বার করা যাক। তাহলে Vmax যদি হয়ে থাকে কি হবে? তাহলে একটা ব্যাংকিং রোড নিলাম। তাহলে এই ব্যাংকিং রোডের উপর একটা গাড়ি, সে যদি ম্যাক্সিমাম ভেলোসিটিতে যায় তাহলে সে কোন দিকে তার মোশন হবে? তার মোশন তাহলে আউটওয়ার্ড। তার মোশন তাহলে কোন দিকে হবে? আউটওয়ার্ড। যদি সেফেস্ট ভেলোসিটি থেকে বেশি হয়ে যায়, তাহলে সেফেস্ট ভেলোসিটি থেকে বেশি হয়ে গেল তাকে বাঁচাবে কে? নরমাল রিঅ্যাকশন আর ফ্রিকশন। নরমাল রিঅ্যাকশন আর ফ্রিকশন বাঁচাবে। ক্লিয়ার? নরমাল সেফেস্ট ভেলোসিটিটা কোন ক্ষেত্রে? একদম স্মুথ সারফেসের ক্ষেত্রে। যদি নরমাল রিঅ্যাকশন আর ফ্রিকশন যদি থাকে তাহলে সেফেস্ট ভেলোসিটিটাকে আমরা কি করতে পারবো? ক্রস করতে পারবো। এই সেফেস্ট ভেলোসিটি থেকে আমরা কি বার করতে পারি? কেবল মাত্র থিটা বার করতে পারি। সেফেস্ট ভেলোসিটি আর রেডিয়াস থেকে আমরা থিটাও হেল্প করে থিটা বার করার জন্য। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে? না tan ইনভার্স v স্কয়ার বাই rg। তো tan ইনভার্স, তো এই ব্যাংকিং রোডের ক্ষেত্রে ট্যানটা কত? না ট্যানটা হচ্ছে v স্কয়ার বাই rg। তো v ইকুয়াল টু কত? 10 স্কয়ার, r হচ্ছে 20, g হচ্ছে 10। তাহলে tan ইকুয়াল টু ট্যানটাকে এই পাশে পাঠিয়ে দাও। tan ইকুয়াল tan থিটা ইকুয়াল টু 1/2। তো পারপেন্ডিকুলার বাই বেস, তো এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 1। তো এটা হাইপোটেনাস √5। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাকে বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে। আমাকে এই ক্ষেত্রে কি বলেছে? ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে। কি পরিমাণ ম্যাক্সিমাম ভেলোসিটিতে গেলে পরে তার কি পরিমাণ ম্যাক্সিমাম ভেলোসিটিতে গেলে পরে তার স্কিড হবে না, স্কিড হবে না। সেখানটা ফ্রিকশন আর নরমাল রিঅ্যাকশন সেখানে কি করবে? সাপোর্ট করবে। আচ্ছা, তো সে যখন গাড়িটা ওই ব্যাংকিং রোড নেবে তখন তার উপরে স্কিড যদি না করতে হয়, সবথেকে সেফেস্ট ভেলোসিটি করতে গেলে ফ্রিকশনকেও সর্বোচ্চ হতে হবে। ফ্রিকশনকেও সর্বোচ্চ হতে হবে। স্কিড করতে দেব না, মানে স্কিড করতে দেব না মানে আউটওয়ার্ডে কাইনেটিক ফ্রিকশন হতে দেব না। তাহলে সর্বোচ্চ ফ্রিকশন কি ফ্রিকশন হবে? স্ট্যাটিক ফ্রিকশন। সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা কি বলে থাকি? লিমিটিং ফ্রিকশন। সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা কি বলে থাকি? লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, তাহলে মোশন যদি আউটওয়ার্ডে হয় তাহলে ফ্রিকশন কি করে? এই রিলেটিভ মোশনকে অপোজ করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? ডাউনওয়ার্ড। ফ্রিকশন কোন দিকে লাগবে? ডাউনওয়ার্ড। ফ্রিকশন কোন দিকে লাগবে? ডাউনওয়ার্ড। আচ্ছা, সারফেস বরাবর আপওয়ার্ড হচ্ছে কি? নরমাল রিঅ্যাকশন। ডাউনওয়ার্ড হচ্ছে mg। ক্লিয়ার? আচ্ছা, ফ্রিকশনকে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করে নিই। একটা হচ্ছে কি f, আচ্ছা এটা হচ্ছে কত? থিটা। এটা থিটা হলে এটা থিটা, তো এটা হচ্ছে f cos থিটা, এটা হচ্ছে f sin থিটা। এটা হয়ে গেল f sin থিটা। নরমাল রিঅ্যাকশনকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই। একটা হচ্ছে এটা হচ্ছে থিটা, তো n cos থিটা, আর এটা হচ্ছে n sin থিটা। ক্লিয়ার? দুটো কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কি? ভার্টিক্যাল। আচ্ছা, আউটওয়ার্ডে বারবার বলে যাচ্ছে mv স্কয়ার বাই r। আউটওয়ার্ডে কি কাজ করছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সকে কি অপোজ করছে? এরা দুজন। তো n sin থিটা প্লাস f cos থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? mv স্কয়ার বাই r। mv স্কয়ার বাই r। আরেকটা ইকুয়েশন কি লিখতে পারি ভার্টিক্যাল বরাবর? না, n cos থিটা ইকুয়াল টু f sin থিটা প্লাস mg। ক্লিয়ার? f sin থিটা প্লাস mg। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, নেক্সট, তো n টাকে এখানটা আমরা কি করব? ভ্যানিশ করানোর চেষ্টা করব। n টাকে কি করব? ভ্যানিশ করানোর চেষ্টা করব। তা টোটালটা এদিকে নিয়ে যাই, তো n sin থিটা দিয়ে ভাগ করে দেব।
তো এম, আচ্ছা এফ 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 এখানটা লক্ষণীয় বিষয়, এফ এফটা কি, এখানটায় এফ এফটা কি হচ্ছে, এই কাইনেটিক ফ্রিকশনটাকে কি করছে, যে মোশন হতে চাইছে কাইনেটিক ফ্রিকশন আমরা হতে দেব না, তাহলে কি হবে, স্কিড করতে দেব না, তাহলে ভি ম্যাক্সটা কি হবে, তো সর্বোচ্চ হবে, তখনই ভি ম্যাক্সটা কি হবে, সর্বোচ্চ, কারণ তখন যে ফ্রিকশনটা কাজ করবে লিমিটিং ফ্রিকশন, তাহলে এই ফ্রিকশনটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, মিউ এন, লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এন, ক্লিয়ার। তো n sin থিটা প্লাস মিউ n cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তো n টাকে কমন নিই, তাহলে পড়ে থাকে sin থিটা প্লাস মিউ cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r, ক্লিয়ার। আচ্ছা n ইজ ইকুয়াল টু তাহলে কি পড়ে থাকলো, mv স্কয়ার বাই r sin থিটা প্লাস মিউ cos থিটা, ক্লিয়ার। আচ্ছা এই ইকুয়েশন থেকে কি পড়ে আছে, তাহলে এখানটা ফ্রিকশনটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন, ফ্রিকশনটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো n cos থিটা মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসছি মিউ n sin থিটা, এফএল এর জায়গায় মিউ n বসিয়েছি mg। তো n যদি কমন নিই তো cos থিটা মাইনাস মিউ sin থিটা ইকুয়াল টু কি লিখবো, mg। আচ্ছা n ইজ ইকুয়াল টু তাহলে কত পেলাম, n ইজ ইকুয়াল টু কত না, n ইজ ইকুয়াল টু কত, তাহলে mg ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা, ক্লিয়ার। আচ্ছা এই দুটো ইকুয়েশনে দেখো বোথ সাইডে লেফট হ্যান্ড সাইড n ইকুয়াল, তো রাইট হ্যান্ড সাইড কি করব, ইকুয়াল করে দেব, তো রাইট হ্যান্ড সাইড কি করব, ইকুয়াল করব, তো ইকুয়াল করছি, তো mv স্কয়ার বাই r sin থিটা প্লাস মিউ cos থিটা ইকুয়াল টু mg ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। আচ্ছা একটা m ক্যান্সেল করে দিই, এটাই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভেলোসিটি, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি আমি বার করতে চাইছি, ক্লিয়ার। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। আচ্ছা তো ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি, তো বাদ বাকিগুলোকে ওপাশে নিয়ে যাই, তো rg sin থিটা প্লাস মিউ cos থিটা ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। আচ্ছা আমি একটা কি করতে চাইছি, যদি cos থিটা দ্বারা যদি আমি উপর নিচে ভাগ করে দিই তাহলে কি পেতে পারি, হ্যাঁ এতদূর পর্যন্ত করে রাখতে পারি, এতদূর আমরা করে রাখতে পারি, কিন্তু আমরা যদি cos থিটা দ্বারা ভাগ করে নিই তাহলে কি বেনিফিটটা কি হবে, দেখো cos থিটা দ্বারা আমরা ভাগ করে নিলাম, তো rg উপর নিচে cos থিটা দ্বারা ভাগ করছি, তো rg tan থিটা প্লাস মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ tan থিটা। আমরা tan থিটা ইজ ইকুয়াল টু বার করে নিয়েছিলাম না, tan থিটা ইজ ইকুয়াল টু কত বার করেছিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু হাফ বার করেছিলাম। নাও পুট করে দাও, এটা কি বেরিয়েছে v স্কয়ার ম্যাক্সিমাম হয়েছে, তো v ইজ ইকুয়াল টু কত, রুট আন্ডার rg tan থিটা প্লাস মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ tan থিটা, 1 মাইনাস মিউ tan থিটা, ক্লিয়ার। এটাই হচ্ছে v max, এটাই হচ্ছে v max। বসাও r এর ভ্যালু বসাও, g এর ভ্যালু বসাও, tan থিটার ভ্যালু 1/2 বসিয়ে দাও, মিউ এর ভ্যালু দিয়েছে, মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু দিচ্ছে 0.4, পরপর মান বসাও, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি তোমরা পেয়ে যাবে, ম্যাক্সিমাম ভেলোসিটি তোমরা পেয়ে যাবে। এরপরে কি, এরপরে না কোন মিনিমাম ভেলোসিটিতে গেলে পরে, কোন মিনিমাম ভেলোসিটিতে গেলে পরে স্কিড করবে না, স্কিড করবে না, কোন মিনিমাম ভেলোসিটিতে গেলে পরে স্কিড করবে না, তোলা হয়েছে এতদূর তোলা হয়েছে, তাহলে ভি ম্যাক্সিমাম তোলা হয়েছে। নেক্সট দেখো ভি মিনিমাম এর ক্ষেত্রে দুটো ডায়াগ্রাম কিন্তু আমি পাশাপাশি রাখবো, ভি মিনিমাম এর ক্ষেত্রে করছি, দেখো দুটো ডায়াগ্রামকে কিন্তু আমি পাশাপাশি রাখবো। ভি মিনিমাম লক্ষ্য করো, ভি মিনিমাম এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম এর ডায়াগ্রাম,
ভি মিনিমামের ডায়াগ্রাম কি হবে? ভি মিনিমাম যদি ভি মিনিমামের ক্ষেত্রে যদি বার করতে বলে তো কি করে বার করব? দেখ, এই হচ্ছে ব্যাংকিং রোড। তাহলে এই ব্যাংকিং রোডের ক্ষেত্রে গাড়ি কি আছে? এইভাবে আছে, এই জায়গাটা গাড়িটা আছে। তো এই ক্ষেত্রে গাড়িটা আমি কি দেখতে পাচ্ছি? এই ক্ষেত্রে গাড়িটা কি দেখতে পেলাম না, কি পরিমাণ মিনিমাম স্পিডে থাকলে পরে সে স্কিড করবে না। মিনিমাম স্পিড মানে কি? কতটা সে স্পিড কমাবে, মানে স্পিড কমালে সে কোন দিকে ঝুঁকবে? ইনওয়ার্ডে। তাহলে মোশনটা কোন দিকে হবে? ইনওয়ার্ডে। তখন এই মোশনকে রোধ করবে কে? ফ্রিকশন। তাহলে আপওয়ার্ডে যে ফ্রিকশনটা কাজ করবে সেটাই হচ্ছে কি? লিমিটিং ফ্রিকশন। আপওয়ার্ডে যে ফ্রিকশনটা কাজ করবে সেটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই মোশনটার অপোজিটে যে এটা হচ্ছে কি? ফ্রিকশন কি করে? রিলেটিভ মোশনকে অপোজ করে। তাহলে এই মোশনকে অপোজ করবে কে? ফ্রিকশন। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আউটওয়ার্ডে মানে সারফেস বরাবর পারপেন্ডিকুলার হবে নরমাল রিঅ্যাকশন, ডাউনওয়ার্ডে হচ্ছে এমজি, ডাউনওয়ার্ডে এমজি। গাড়িটা যখন রোটেট করতে চাইছে আউটওয়ার্ডে হচ্ছে এমভি স্কয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্স। গাড়ির মধ্যে আমি আছি। আচ্ছা, এবার এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তো এদিকে কি পেয়েছি? n cos থিটা। এদিকে কি পেয়েছি? n sin থিটা। আচ্ছা, এবারে ফ্রিকশনটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, এদিকে হচ্ছে Fl, এটা থিটা হলে এটা থিটা, Fl এটা থিটা হবে। হ্যাঁ, Fl cos থিটা আর এদিকে হচ্ছে কি? Fl sin থিটা। এদিকে হচ্ছে Fl sin থিটা। ক্লিয়ার? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, নরমাল কম্পোনেন্ট নিতে হবে আমাদের। আচ্ছা, এবারে আমি কি দেখলাম? হরাইজন্টাল হরাইজন্টাল, ভার্টিক্যাল ভার্টিক্যাল। তাহলে হরাইজন্টাল বরাবর আমি কি পাচ্ছি? না, হরাইজন্টাল বরাবর পাচ্ছি n sin থিটা ইকুয়াল টু Fl cos থিটা। এদিকের মোশন, এদিকের ফোর্স ইকুয়াল টু এদিকের ফোর্স, তবেই তো ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, তাই না? mv স্কয়ার বাই r। ক্লিয়ার? mv স্কয়ার বাই r। ভার্টিক্যাল বরাবর ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকলে নিচের ফোর্স প্লাস উপরের ফোর্স, নিচের ফোর্স ইকুয়াল টু উপরের ফোর্স। তাহলে n cos থিটা প্লাস Fl sin থিটা ইকুয়াল টু mg। mg ক্লিয়ার? তাহলে এবার তো খেলা শেষ, কিন্তু দুটো পিকচারকে লক্ষ্য করো। এর ক্ষেত্রে মোশন আপওয়ার্ডে ছিল, এর ক্ষেত্রে মোশন ডাউন। তাহলে মোশন যেদিকে হচ্ছে তার অপোজিটে ফ্রিকশন, মোশন যেদিকে হচ্ছে তার অপোজিটে ফ্রিকশন। আর তো কিছু নেই, এরপরে তো ক্যালকুলেশন, এরপরে তো ক্যালকুলেশন। তো Fl ইকুয়াল টু এখানটাও কি লাগবে? লিমিটিং ফ্রিকশন। এখানটাও কি লাগছে? লিমিটিং। মোশন হতে দেব না, তাহলে মোশন যদি হতে না দিই তাহলে আমাকে কি লাগাতে হবে? লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, তো Fl এর জায়গায় আমি মিউ n বসিয়ে cos থিটাটাকে এই পাশে নিচ্ছি। তো n sin থিটা মাইনাস মিউ n cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তো n টাকে কমন নিচ্ছি, বাকিগুলোকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি। n টাকে কমন নিয়ে mv স্কয়ার বাই r, sin থিটা মাইনাস মিউ cos থিটা হতো সে পাশে নিয়ে চলে যাচ্ছি, sin থিটা মাইনাস মিউ cos থিটা। একটা স্টেপ জাম্প করেছি, 11 এ পড়ছো, বড় হয়ে গেছে। তাহলে n ইকুয়াল টু বোঝা গেছে। আচ্ছা, এবারে n cos থিটা প্লাস মিউ n sin থিটা ইকুয়াল টু mg। তো n টাকে কমন নিচ্ছি, বাকিগুলোকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, mg cos থিটা প্লাস মিউ sin থিটা। এতদূর ক্লিয়ার? তো n n ক্যান্সেল, লেফট হ্যান্ড সাইড দুটোকে আউট করে দিলাম, রাইট হ্যান্ড সাইড গুলোকে ইকুয়াল করে ওপাশে নিয়ে নিচ্ছি। তো mv স্কয়ার বাই r sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে এখানটা ভিটা হচ্ছে কি? মিনিমাম। ভিটা হচ্ছে মিনিমাম। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো ইকুয়াল টু mg ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। ক্লিয়ার? আচ্ছা,
তো এম এম একটা ক্যান্সেল দিলাম, এটাকে ওপাশে নিয়ে চলে গেলাম। তো ভি মিনিমাম স্কয়ার ইজ ইকুয়াল টু আর জি ডিভাইডেড বাই আর জি, সরি এটাকে এইভাবে করো, ইকুয়াল টু আর জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ক্লিয়ার? ডিভাইড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। cos থিটা মাইনাস কেন হলো, প্লাস ছিল প্লাস ছিল প্লাস ছিল, ক্লিয়ার হয়েছে? প্লাস মিউ cos থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো আর জি ইকুয়াল টু, আচ্ছা এখানটা আমরা কি করছি, এখানটা আমরা কি করছি, cos থিটা দ্বারা ভাগ করছি। তো উপরের দিকে আমি কি পেলাম, cos থিটা দ্বারা ভাগ করলে tan থিটা মাইনাস মিউ, tan থিটা মাইনাস মিউ রুট ওভার অফ, সরি রুট না, রুট নয়, রুট নয়, cos থিটা দ্বারা আমরা ভাগ করেছি, তাই তো? তো 1 প্লাস মিউ tan থিটা, 1 প্লাস মিউ tan থিটা। তো ভি মিন ইজ ইকুয়াল টু কত পাবো, ভি মিন ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর জি tan থিটা মাইনাস মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ tan থিটা, 1 প্লাস মিউ tan থিটা। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এতদূর ক্লিয়ার? আচ্ছা, মিনিমামের ক্ষেত্রে আমরা এই ভেলোসিটি পেয়েছি, ম্যাক্সিমামের ক্ষেত্রে তোমাদের তো নিশ্চয়ই তোলা আছে। ম্যাক্সিমামের ক্ষেত্রে ভেলোসিটি আমরা কত পেতাম, ম্যাক্সিমামের ক্ষেত্রে রুট ওভার অফ আর জি, রুট ওভার অফ আর জি মিউ প্লাস tan থিটা ডিভাইডেড বাই মিউ প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ tan থিটা। এটা পেতাম না ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখো আর মিনিমামের ক্ষেত্রে দেখো, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি আমরা কিন্তু বার করতে অবশ্যই পারবো। তাহলে এখান থেকে তুমি মিনিমামের ক্ষেত্রে বসিয়ে দাও মান বসিয়ে দাও, মিনিমাম ভেলোসিটি পেয়ে যাবে, মান বসিয়ে দাও ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে একটা ব্যাংকিং রোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি কিন্তু আমরা অবশ্যই বার করতে পারবো। যে কোনো অঙ্ক দেওয়া থাকবে, ডেরিভেশন দেখা গেছে বোঝা যাচ্ছে, আর যে কোনো কিছুই দেওয়া থাক কিন্তু আমরা পুট করব, ভ্যালু বেরিয়ে আসবে, পুট করলেই ভি এর ভ্যালু বেরিয়ে আসবে। এমন একটা ইকুয়েশন পুট করো, ভ্যালু বেরিয়ে যাবে। ক্লিয়ার? আজকে এতদূর পর্যন্তই থাকলো, নেক্সট ভার্টিক্যাল মোশনের উপর নিয়ে আসবো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, কিন্তু সার্কুলার মোশনের সবগুলো পরপর সিরিয়ালিটি দেখো, তবেই গিয়ে বুঝতে পারবে। বেস্ট অফ লাক, গুড নাইট।